আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার মতো অনেকেই আছেন যাদের ইন্টারনেট ব্যবহার করা শুরু হয় অপেরা মিনির মাধ্যমে। এখনকার মতো আমার জীবনের প্রথমে শুরুর দিকে যখন ইন্টারনেট ব্যবহার করি তখন কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছিল না, নোকিয়ার জাভা ফোন ব্যবহার করতাম। তো অনেকেই আছেন যারা আমার মতো অপেরা মিনি তাদের কাছে একটি আবেগ এবং একটি স্মৃতির নাম। বন্ধুরা, সেই অপেরা মিনি বর্তমানে কিন্তু আর অপেরা মিনি নেই। নাম মিনি হলেও এটা কিন্তু অনেক ভারী হয়ে গেছে, অনেক কিছু আবে যাবে অ্যাড হয়ে মিনির 12টা বাজিয়ে দিয়েছে। অপেরা মিনি সর্বপ্রথম বন্ধুরা 2005 সালের 10 আগস্ট নর্জিয়ান টেলিভিশন স্টেশন TV2 এর সহযোগিতায় প্রাথমিক কো-পাইলট প্রজেক্ট হিসেবে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে 20 অক্টোবর 2005 সালে নর্ডিয়ান দেশগুলোতে এটা পাবলিক বেটা হিসেবে রিলিজ করে। পরবর্তীতে 24 জানুয়ারি 2006 সালে এটা বিশ্বব্যাপী উন্মোচন হয় ব্যবহার করার জন্য। আর তখন নোকিয়ার ফোনে এই ব্রাউজারগুলো অনেকেই ব্যবহার করত, কারণ বাটন ফোন বা জাভা ফোনের ডিফল্ট ব্রাউজারে এত একটা সুবিধা পাওয়া যেত না যেটা অপেরা মিনি অফার করত, এবং অনেকটা ফাস্ট ছিল। ডাউনলোড করলে সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড হতো, মানে সাকসেস রেট বেশি ছিল। এবং পরবর্তীতে যখন অ্যান্ড্রয়েড আসে তখন অপেরা মিনি অ্যান্ড্রয়েডেও আসে আর কি, অপেরা মিনি অ্যান্ড্রয়েডেও পাওয়া যেতে শুরু করে। তখন কিন্তু অনেকেই অন্যান্য ব্রাউজারের তুলনায় অপেরা মিনি সার্চ করে ব্যবহার করত, কারণ এটা অনেক লাইট ওয়েট, ফাস্ট, একদম ক্লিন একটা ইউজার ইন্টারফেস বা অভিজ্ঞতা দিত। এই সিম্পলিসিটির জন্য অনেকেই এই অপেরা মিনিটাকে অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করত, এখনো করে। কিন্তু এই অপেরা মিনিটা দিন দিন অতিরিক্ত ভারী হয়ে গেছে। অপেরা মিনিতে দেখবেন একটা ফানি কাণ্ড যে লিখে দিয়েছে এই অপেরা মিনি অ্যাড ব্লক করতে পারে, কিন্তু তারা ওয়েবসাইটের অ্যাড ব্লক করলেও অপেরা মিনি নিজেই অসংখ্য অ্যাড দেখাতে শুরু করে, যেগুলো এক একটা বিরক্তির কারণ। যারা 1 GB 2 GB র্যামের ফোন আছে, অপেরা মিনি ডাউনলোড দেয়, তাদের ফোনে তো অপেরা মিনি ওপেন হতে অনেক সময় লেগে যায়, পেজ লোডিং হতে সময় লেগে যায়। র্যামের উপর, রোমের উপর এবং প্রসেসর, সেই সাথে ব্যাটারির উপর বর্তমানের অপেরা মিনি অনেক চাপ ফেলছে, যার কারণে অনেকেই লাইটওয়েট ব্রাউজার খুঁজছে, ভালো লাইটওয়েট ব্রাউজার। তো আমি অনেক বেছে আপনাদের জন্য সেরা কিছু অপেরা মিনির বিকল্প লাইটওয়েট ব্রাউজার এনেছি, যেগুলোতে অপেরা মিনির মতোই দুর্দান্ত ফিচার্স আছে, সেই সাথে অনেকটাই হালকা পাতলা। তো বন্ধুরা, সরাসরি ভিডিওতে শুরু করি। প্রথমে যেই ব্রাউজারটা বলবো সেটার নাম হলো ভিয়া ব্রাউজার। এই ব্রাউজারটা বন্ধুরা অনেকটাই লাইট ওয়েট। সর্বপ্রথম যখন এই ব্রাউজারটা রিলিজ হয় তখন 1 MB কম ছিল এই ব্রাউজারটার ওয়েট। তো এটা আপনার একদম সিম্পল, স্লো বা পুরনো ফোন ব্যবহার করছেন তারা যদি এই ব্রাউজারটা ব্যবহার করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা ফাস্ট ব্রাউজার ব্যবহার করছেন অপেরা মিনির তুলনায়। দ্বিতীয়তে যেই ব্রাউজারটা আছে সেটা হলো বন্ধুরা স্টারগন ব্রাউজার। অনেকেই এই ব্রাউজারটাকে আধুনিক অপেরা মিনি বলে থাকে, কারণ বন্ধুরা এইটাতে আছে বিল্ট ইন অ্যাড ব্লকার, ভিডিও ডাউনলোডার, অফলাইন রিডার বা অফলাইনে যে পেজ সেভ করে রাখে অপেরা মিনিতে ফিচার্স আছে, যেটা ইন্টারনেট ছাড়াও পরবর্তীতে দেখতে বা পড়তে পারেন। ফুল ওয়েব পেজের মতো লাগে, অনলাইন পেজের যেটা আপনার ওয়েবসাইটে থাকে ওই রকম লাগে, সেই ফিচার্সটাও আছে। এবং এটাতে নাইট মোড আছে, যারা রাত্রে ব্রাউজারটা ব্যবহার করেন তাদের চোখের জন্য অনেকটাই ভালো হবে নাইট মোড ব্রাউজারটা। ডার্ক মোড যেটাকে বলে, ডার্ক মোড, এই ব্রাউজারটা আমি নিজেও ব্যবহার করি, অনেক সলিড একটা ব্রাউজার। মনে করেন বন্ধুরা নতুন নতুন আপডেটে নতুন ফিচার্স অ্যাড হচ্ছে, যাদের মনে করেন বেশি গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স লাগবে সেটা যদি আপনার তাদের কাছে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে পাঠায় এবং বেশি সংখ্যক সেই ফিচার্সটা কেউ দাবি করে, তাহলে কিন্তু পরবর্তী আপডেটে তাড়াতাড়ি এই ফিচার্সটা আসে। এবং ডু নট ট্র্যাক এই মোডটাও আছে, এটা কিন্তু ওয়েবসাইটে অন করে দিলে কোনো ওয়েবসাইট আপনাকে ট্র্যাক করতে পারবে না। তারপর বন্ধুরা নাম্বার 3 এ যেই ব্রাউজারটা আছে সেটা হলো ফায়ারফক্স লাইট। অনেকে, আমি বন্ধুরা ব্যক্তিগত ভাবে বলতে গেলে ফোনে ফায়ারফক্স ব্যবহার করার চেয়ে আপনার এই স্টারগন লাইটওয়েট ব্রাউজার এবং গুগল ক্রোম ব্যবহার করতেই পছন্দ করি। আপনার ডেস্কটপে আমি গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্যবহার করি। যারা ফায়ারফক্সের আর কি লাভার আছেন, পছন্দ করেন, তারা এই ফায়ারফক্সের লাইট ভার্সনটি ব্যবহার করে দেখতে পারেন। তার পরবর্তীতে যেই ব্রাউজারটা আছে বন্ধুরা, এটা অল ইন ওয়ান একটা ব্রাউজার, ফোনিক্স ব্রাউজার। অনেক ফিচার্স এটাতে অ্যাড করেছে। এটা আপনার অন্যান্য আগের ব্রাউজারগুলোর তুলনায় একটু মেগাবাইট বেশি, কিন্তু হালকা ভারী হলো। দেখবেন যে অপেরা মিনির চেয়ে অনেকটা লাইট ওয়েট, দ্রুত কাজ করে, পেজ লোডিং হয় ফাস্ট, অ্যাপ ওপেন হয় দ্রুত। এটা ডাউনলোড ম্যানেজার, আপনার ব্রাউজারের যে ডাউনলোড ইঞ্জিন আছে ম্যানেজার, সেটা আপনার
কিন্তু অনেকটাই সলিড। যারা বড় বড় মুভি ডাউনলোড করে অনলাইন থেকে তারা কিন্তু এই ব্রাউজারটাই ব্যবহার করে। এইটা দিয়ে যদি আপনি ডাউনলোড দেন, অন্যান্য ব্রাউজারে দেখা যায় ডাউনলোড দিলে মুভিটা 100% হওয়ার আগেই স্টপ হয়ে যায়, এরর হয়ে যায়, নানান সমস্যা হয়। কিন্তু এইটার এই ব্রাউজারের বিল্ট ইন ডাউনলোড যেই ম্যানেজার আছে বা ডাউনলোডের যে ইঞ্জিনটা, সেটা অনেক পাওয়ারফুল। মুভি ডাউনলোড করার সাকসেস রেট অনেক বেশি। তার পরবর্তীতে যে আরেকটা চমৎকার ব্রাউজার আছে সেটা হলো সোল ব্রাউজার। এই সোল ব্রাউজার আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। সেটিংয়ে যাওয়ার পর একদম ইজি, এই লাইট ওয়েট ব্রাউজারগুলো যে কয়েকটা নাম বললাম অনেক বেছে বেছে এবং বেশি সংখ্যক ব্যবহার হয়। এই ব্রাউজারের আরেকটা সুবিধা হলো সম্পূর্ণ ওয়েব পেজটাকে আপনি পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন এবং এই পিডিএফটা যে কারো কাছে আপনি সেন্ড করতে পারবেন। এই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করলাম এই লাইট ওয়েট ব্রাউজারগুলো ব্যবহার করে দেখতে পারেন। এবং কোন ব্রাউজার আপনার কাছে পছন্দ হয়েছে সেটা আশা করব কমেন্টে জানাবেন। এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। বর্তমানে আমি একটু চাপের মাঝে আছি, যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য দুঃখিত। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, এই আশা করব। ধন্যবাদ।